الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب ہمیں دے دو عشق محمد اور محمدیوں میں گن ہو محمد ہی محمد ود ہمارا رات و دن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله معزز مکرم বিশ্ব দরবারের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে আলী শানী লক্ষ কোটি শকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে পছন্দ করে আমাকে আপনাকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার জন্য তৌফিক দান করেছেন।
ওই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের, আমার এলাকায় আমরা ছাড়া আরো অনেক মানুষ আছে যাদের উপরে জুমার নামাজ ফরজ হয়েছে। এদের মধ্যে অনেকেই আছে মসজিদে আসবে, তবে একদম শেষ সময়। কিছু মানুষ আছে একেবারেই আসবেই না মসজিদে। আবার কিছু মানুষ অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে কাতরাচ্ছে, হসপিটালের বেডে কাতরাচ্ছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ায় বিভিন্ন মুসিবতের মধ্যে আটকে রয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল সমস্ত মুসিবত, সমস্ত পেরেশানি থেকে মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে তার ঘরের প্রথম সারির মেহমান হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে যার মৃত্যু আছে, জন্ম আছে, তারই মৃত্যু আছে। দুনিয়ার এই জিন্দেগি ক্ষণস্থায়ী এক জিন্দেগি। এজন্য এই অল্প সময় আমি আপনি কিভাবে কাটাবো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগি এটা আমাদেরকে বলেছেন কিভাবে আমরা আমাদের জীবনকে কাটাবো, অল্প সময় কাটাবো। আবার এক তো মুখে বলেছেন, আরেকটা হলো বাস্তবিকভাবে আমল করে তিনি দেখায় দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর ভিতরে যত শ্রেষ্ঠ মহামানব এসেছে, এদের মধ্যে সব লাইনে অনুসরণীয় সর্বোচ্চ মহান ব্যক্তি আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক আখলাকে হাসানা দিয়েছেন যে নবীর আগে, নবীর পরে, কিয়ামত পর্যন্ত এমন চরিত্রওয়ালা, এমন আখলাকওয়ালা মানুষ এই পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। এজন্য আল্লাহ তাআলা বলেন, নবী, মক্কার মুশরিকেরা আপনাকে জাদুকর বলে, কিন্তু আসলে আপনি জাদুকর নয়। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবী আপনি তো খুলুকে আযীমের উপরে প্রতিষ্ঠিত, আধিষ্ঠিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এক মহান চরিত্রের উপরে আপনি আদিষ্ট। আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির প্রতিটা জায়গায় উম্মাহের জন্য কল্যাণ আর কল্যাণই নিহত। যারা নবীর আদর্শকে নিজের গলার মালা বানিয়ে নিয়েছে, দুনিয়া এবং আখেরাতে তারা সমস্ত পেরেশানি থেকে, মুসিবত থেকে, সমস্ত ঝামেলা থেকে তারা মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুখময় এক জিন্দেগি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রতিটা মুমিনের জন্য, প্রতিটা মুমিনের জীবনের এক লালিত স্বপ্ন হওয়া উচিত এইটা, আমি আমার জীবনে সর্বোচ্চ ভালোবাসবো আমার পেয়ারা রসুলকে, সর্বোচ্চ অনুসরণ করব আমার পেয়ারা রসুলকে। আমার রসুলের প্রতিটা কদম তিনি যেইভাবে ফেলাতেন, আমি হাদিস থেকে, ইতিহাস থেকে, সিরাত থেকে জেনে জেনে আমি সেইভাবে অনুসরণ করে আমার নবীর এক নমুনা আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হাসতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওইভাবে হাসতেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হাঁটতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওইভাবে হাঁটতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল যেইভাবে রাখতেন, সাহাবীরা মাথার চুল ওইভাবে রাখতেন। সুবহানাল্লাহ। এক গ্রাম্য বেদুইন সাহাবী, লেখাপড়া জানে না, গ্রামে জীবনযাপন করে, এইরকম এক সাহাবী রসুলের চুল যেই রকম, নিজের চুল ওইভাবে বানাইতে হবে। ওই সাহাবীর মাথার চুল ছিল কুকড়া কুকড়া, চাইলেও মাথার ওই চুলকে সে মাঝখান দিয়ে সিধা করতে পারে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের মাঝখান দিয়ে মাঝ বরাবর সীতা ছিল, বাবরি চুল। এখন তার তো কুকড়ানো চুল, এর মাঝখান দিয়ে তো সীতা কাটতে পারে না, সীতা কাটলে সাথে সাথে যা তাই হয়ে যায়। তো কোনো উপায় না পেয়ে সাহাবী লোহা গরম করছে। কি গরম করছে? লোহা গরম করছে। লোহা গরম করে নিজের মাথার মাঝ বরাবর লোহা দিয়ে সেকা দিছে। সুবহানাল্লাহ। চুল পুড়ছে, চুল পোড়ার পরে মাথাও খানিক পুড়ে গেছে, মাথার চামড়াও পুড়ে গেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, তোমার চুলে তো মাঝখান দিয়ে সীতা হবে না, তো তুমি এমন কাজ করলা কেন? আরে সীতা হবে না ঠিক আছে, কিন্তু আমার মাথার মাঝ বরাবর দাগ তো একটা হইছে, যে আমি আমার নবীর ভালোবাসায় নবীর মতো চুল হয় নাই, আমার চুল রাখতে গিয়ে আমি আমার মাথার মাঝ বরাবর পোড়ায় ফেলছি, এইটা তো মানুষ জানে। আমি আমার নবীর ভালোবাসায় আমার চুল পর্যন্ত মাঝ বরাবর করে ফেলছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাথা পর্যন্ত পোড়ায় ফেলছি। কি পরিমাণে মহব্বত, কি পরিমাণে ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের ছিল। গত কয়েক বছর আগে আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির এক সাহেবজাদা মাওলানা মাহবুবুর রহমান সাহেব, মাহবুব সাহেবের সাথে আমার আগে তেমন কোনো পরিচয় ছিল না, কোথাও দেখা সাক্ষাৎ হয় নাই। তা আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ, ওনার ওখানে কুমিল্লাতে আমি এক ইসলাহি ইজতেমায় গিয়েছিলাম, ওনার ওখানে কয়েকবার গেছি, তো একবারের ঘটনা। মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহর বিশেষ রুমে আমাদের ৩-৪ জনকে মেহমানদারির জন্য নেওয়া হয়েছে। তা আমি ওখানে বসছি, আমাদের খানা হুজুরের বাসা থেকে আলাদাভাবে আসতেছে। তো আমি যখন গেছি, যাওয়ার পরে দেখি এক ভদ্রলোক আপনার খাবার অলরেডি খাওয়া শুরু করছে, ওনার খানা আগেই চলে আসছে, উনি লুকমা দিয়ে দিয়ে খাবার খাচ্ছে। তা আমি এর পাশেই বসছি, আমাকে আলাদা দস্তরখানা দেওয়া হচ্ছে। তা আমি কিছুক্ষণ ওনার খাওয়ার দিকে তাকাইলাম, ওনার চেহারার দিকে তাকাইলাম। ওনাকে আমি দেখি নাই, ওনার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি। তো ওনার খাওয়া দেখা আমার বারবার মনে পড়তেছে, এমন যেন কে খায়, কে যেন এমন খাইতো, কে যেন এমন খাইতো। হঠাৎ করে মনে পড়ছে আমার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তো এইভাবে লুকমা দিতেন, এইভাবে খাইতেন। তো এরপরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হযরত আমি আপনাকে চিনি না, এই জন্য আমার দুর্বলতা প্রকাশ করছি, আমি আপনার খানাটা আমার কাছে কেমন যেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো মনে হয়েছে, হুজুরের সাথে আপনার কোনো নিসবত আছে কিনা? তো উনি তখন মাথা নিচের দিকে দিয়ে ফেলছে, মাথা নিচের দিকে দিয়ে ফেলছে, মাথা নিচের দিকে দিয়ে আমাকে বলে, হযরত আমি তো হুজুরের সাহেবজাদা, আমি হুজুরের ছেলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে বাবার অনুসরণটা ওইভাবে ছিল। রাসূলুল্লাহ যেইভাবে খেতেন, তো ওনার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি খানা ওই রকম খেতেন। তো উনি ওনার বাবাকে তো সরাসরি দেখেছেন, এজন্য উনি ওনার বাবার থেকে ওই রকম খাওয়াই শিখছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের হাতের লুকমাটা পর্যন্ত রাসূলুল্লাহর হাতের লুকমার মতো ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন অনুসরণ করতো সাহাবীরা রাসূলুল্লাহকে। এজন্য আমার ভাই, আমার বন্ধু, দিলের মধ্যে এক প্রেম থাকতে হয়, দিলের মধ্যে এক ভালোবাসা থাকতে হয়। দিলে যদি প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাইলে সমাজের কে আমারে বুড়া কইল, আরে তুমি তো আনস্মার্ট হয়ে গেছো, মুখে দাড়ি রাখছো, এখন তো তোমার বয়স লাগে, তোমাকে আনস্মার্ট লাগে। এত আগেই বাবারা চাচারা এখনো দাড়ি কাটে, তারা এখনো দাড়ি রাখে নাই। এত আগেই তুমি জোয়ান ছেলে, মুখে দাড়ি রেখে ফেললা, বিয়ে শাদী করো না এখনো, মিয়া এখনো তো দিন বাকি, করলা কি তুমি? এই সমস্ত ভৎসনাকে পিছনে ফেলে যখন নবীর ভালোবাসায়, নবীর প্রেমে মুখে দাড়ি রাখে, গায়ে যখন লম্বা জামা জড়ায় নেয়, মাথায় যখন নবীর সুন্নতি টুপি আর পাগড়ি পরিধান করে, তখন ভালোবাসাটার বহিঃপ্রকাশ ঘটে। ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এমনই তো ছিল নবীর সাহাবীরা, এমনই ছিল নবীর সাহাবীরা। আপনি অন্য কোন ধর্মের মধ্যে তাদের নবীদের এই রকম অনুসারী আপনি খুঁজে পাবেন না, নাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম যেইভাবে তেলাওয়াত করতেন, সাহাবীরা সেইভাবে তেলাওয়াত করতেন। আজও পর্যন্ত সেই ধারাবাহিকতায় সেই তেলাওয়াত আজও পর্যন্ত বাকি রয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত করতে গিয়ে এক জায়গায় জবরকে পেশের মতো করে পড়ছে, জবরকে পেশের মতো করে পড়ছে জবর, কিন্তু ঠোঁট গোল করে পড়ছে।
তো যত সাহাবী রাসূলুল্লাহ থেকে এই তেলাওয়াত শুনছে ওই জায়গায় পড়ছে জবর, কিন্তু ঠোঁট গোল করেই পড়ছে। সুবহানাল্লাহ। আমাদেরকে আমাদের উস্তাদরা যখন শিখাইছে তখন বলছে এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে জবর, লেখাও জবর, কিন্তু ঠোঁট গোল করে পড়ছে। তো এই জন্য আমরাও ঠোঁট গোল করে পড়ি, তোমরাও ঠোঁট গোল করে পড়বা। সুবহানাল্লাহ। হায়, রাসূলুল্লাহ জেরকে আমালা করে একটু তেসরা করে পড়ছে, একটু তেসরা করে পড়ছে রাসূলুল্লাহ, মাঝে রে হা, আর কোথাও নাই কোরআন শরীফ এইটা। তো সাহাবীরা ওইভাবেই পড়ছে, ওইভাবেই পড়ছে, মাঝে রিহা, এটাই সহি হওয়ার কথা ছিল ব্যাকরণ অনুযায়ী। তো সাহাবীরা ওইভাবে পড়ে নাই, কোরআন ওইভাবে লেখা হয় নাই, সাহাবীরা সবাই মাঝে রেহা পড়ছে। এইভাবে চলতে 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 আমাদের উস্তাদরাও এখানে আসছে, আমাদেরকে এইভাবেই তেসরা করে পড়াইছে। আমরাও ওই রকম পড়ি, আজও পড়ি। তাম দুনিয়ার সমস্ত হাফেজ সাহেবরা রমজানে ওই রকম পড়িয়েই খতম দেয়। সুবহানাল্লাহ। অনুসরণ কাকে বলে, অনুসরণ কাকে বলে? এজন্য আমার ভাই, প্রতিটা কদমে কদমে বিশ্ব নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? প্রতিটা কদমে কদমে নবীর অনুসরণ। হ্যাঁ, নওজোয়ানেরা, যুবকেরা, তোমরা প্রতিজ্ঞা করো যে আমাদের জীবনের প্রতিটা কদমে কদমে, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্যে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনীতি, সমস্ত জায়গায় অনুসরণ করব কাকে? বিশ্বনবীকে। বিশ্বনবীর অনুসরণ, বিশ্বনবীর অনুসরণ। বিশ্বনবী যেইভাবে আল্লাহ তাআলার যেই ইবাদত করেছে, যেই পন্থায়, যেই পদ্ধতিতে, যেই সিস্টেমে করেছে, ওই পন্থায়, ওই পদ্ধতিতে ওইভাবে করতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার ভাইরা, ইবাদত তো হবে আল্লাহর। ইবাদত হবে কার? ইবাদত হবে আল্লাহর। পদ্ধতি আর তরিকা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদত হবে আল্লাহর, তরিকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ কি হবে? আল্লাহ বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা নবীকে অনুসরণ করলো, রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, কেমন যেন তারা আল্লাহরই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অনুসরণ করবে তারা চূড়ান্ত সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সফল কাম হওয়ার জন্য মানদণ্ড হলো, আল্লাহর আনুগত্য করার মানদণ্ড হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের প্রতিটি কদমে কদমে, প্রতিটি ক্ষেত্রে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত জুমায় আলোচনা করেছিলাম, মনে আছে তো না? আলোচনা করতে করতে আমরা বলেছিলাম জমজম কূপ এবং আব্দুল মুত্তালিবের স্বপ্ন। জমজম কূপ মানুষের দৃশ্যপট থেকে এটা হারিয়ে গিয়েছিল। মক্কা এলাকায় জমজমের চতুর্পাশে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা এবং ছেলে, তারা দুইজন বসবাস করত। বেশ কিছু বছর যাওয়ার পরে ইয়ামানে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষের কারণে ইয়ামানের লোকেরা এলাকা ছেড়ে যে যেই দিকে পারছে সেই দিকে ছুটছে। তো বনু জুরহুম গোত্রের কিছু লোক, তারা দুর্ভিক্ষের কারণে ইয়ামান থেকে আসতে 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 যখন এই জমজম কূপের এলাকা দিয়ে তারা যাচ্ছিল, তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার মায়ের সাথে তাদের দেখা হয়ে যায়। কথাবার্তা বলার পরে তাদের ভালো লেগে যায়। তো তারা এই জমজম কূপের আশপাশেই বস্তি গাড়ার জন্য, থেকে যাবার জন্য ইচ্ছা পোষণ করে। তারা ওইখানে ওনাদের সাথেই থাকতে থাকে। একটা পর্যায়ে গিয়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনু জুরহুম গোত্রেরই মেয়েকে উনি বিবাহ করেছিলেন। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 130 বছর বয়স ওনার ইন্তেকাল হয়েছে। ওনার ইন্তেকালের পরে ওনার আম্মাজান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশে হাতিমে কাবার মধ্যে, কাবা শরীফের পাশে আর একটু ছোট্ট জায়গা আছে, যেটা ফাঁকা জায়গা, গোল করে ঘেরা আছে, যেখানে মিজাবে রহমত কাবা শরীফের পানি পড়ে, ওই যে জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। এটা মূলত কাবারই অংশ।
কুরাইশরা যখন কাবা ঘর পুনরায় নির্মাণ করে তখন তাদের হালাল অর্থ অনেক বেশি না থাকার কারণে যতটুকু দিয়ে হালাল ভাবে তারা বাইতুল্লাহ নির্মাণ করা গেছে ততটুকু নির্মাণ করেছে, বাকি অংশটুকু হাতিম হিসেবে আলাদা করে রেখে দিয়েছিল। কিন্তু ওইটাও কাবা ঘরের অংশ ওইটা। আমার ভাইরা, তবে এর দ্বারা আমাদের জন্য অনেক ভালো হয়েছে, উম্মতে মুসলিমার জন্য অনেক ভালো হয়েছে এই জন্য যে আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য সুযোগ নেয় বাইতুল্লাহর ভিতরে গিয়ে নামাজ পড়ার, ঠিক কি ঠিক না? আমাদের সুযোগ নাই, সরকার রাষ্ট্র এটার অনুমোদন দেয় না। বিশেষ সময়ে বিশেষ রাষ্ট্রপ্রধানদেরকে অনুমতি দেয়, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের লোকদেরকে অনুমতি দেওয়া হয়, তাও সব রাষ্ট্রের সবাইকেও দেয় না। তা আমরা তো বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার মতো কোনো যোগ্যতাই আমাদের নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ওই হাতিমটুকু আলাদা থাকার কারণে আমরাও চাইলে একটু সিরিয়াল ধরলে একটু কষ্ট করলে ওই হাতিমে কাবার ভিতরে নামাজ পড়ে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়ার গৌরব অর্জন করতে পারি, নেকি অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য যারা বাইতুল্লাহ যায় তারা দেখা যায় হাতিমে কাবার ভিতরে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, এখানে নামাজ পড়ার সওয়াব এবং এখানে নামাজ পড়ার যেই শান্তি আর প্রশান্তি এটা অন্য যে কোনো জায়গার থেকে অনেক অনেক গুণে বেশি। প্রিয় ভাইরা আমার, তো এই হাতিমে কাবার ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনাকে দাফন করা হয়, ওনাদের মাকবারা কবর দেওয়া হয় এখানে। আশ্চর্য হওয়ার কিছু নেই, অনেক নবী ও রাসূলের কবর আছে আমরা যে মাতফ যেখানে তাওয়াফ করি এই মাতফের ভিতরেই। কারণ নবী ও রাসূলদের মাসালা হলো যে নবীরা যেখানে মারা যায় ওইখানেই ওনাদেরকে দাফন করতে হয়। এটা হলো নবীদের জন্য বিশেষ মাসালা, যেখানে নবীদের ইন্তেকাল হয় ওইখানেই ওনাদের দাফন হয়। এজন্য অনেক নবী আছে তাওয়াফ করতেছে, তাওয়াফরত অবস্থা ওনার ইন্তেকাল হয়ে গেছে, তো যেখানে ওনার ইন্তেকাল হয়েছে ওখানেই ওনাকে দাফন করা হয়েছে। যারই কারণে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ইন্তেকালের আগ মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মসজিদে নববীর সাথেই আপনার রিয়াজুল জান্নাহ যেটাকে বলা হয়, রিয়াজুল জান্নাহর পরের অংশেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল। সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় ছিলেন, 13 দিন জ্বর ছিল, জ্বর অবস্থায় রাসূলুল্লাহ ওইখানেই ছিলেন। এর মাঝখানে একবার মসজিদে নববীতে এসেছিলেন সালাতের জন্য, সাহাবীদের সাথে কথা বলার জন্য, খুতবা দেওয়ার জন্য। এছাড়া বাকি সময়টুকু ওইখানেই রাসূলুল্লাহ থেকেছে। তো রাসূলুল্লাহর যেখানে ইন্তেকাল হয়েছে আম্মাজান আয়েশার ঘরে, ওইখানেই ঘরের ভিতরেই রাসূলুল্লাহকে দাফন করা হয়েছে। এর পাশেই তো কবরস্থান ছিল, কিন্তু কবরস্থানে নেওয়া হয় নাই কেন? প্রশ্ন আসে না? পাশেই তো জান্নাতুল বাকিতে নেওয়া হলো না কেন? উত্তর ওইটা, নবীরা যেখানে মারা যায় সেখানেই তাদেরকে দাফন করতে হয়। এই মাসালা অন্য কারোর জন্য না, এটা নবীদের জন্য খাস। এটা যাই হোক আমার ভাই, সেই হিসাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার আম্মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের দুইজনের কবরই হাতিমে কাবার ভিতরে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে ওনার সন্তান কায়েদার বাইতুল্লাহর মুতাওয়াল্লি নির্বাচিত হন। এরপরে বংশ পরম্পরায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরাই বাইতুল্লাহর নেতৃত্বে এবং তত্ত্বাবধানে তারা ছিল এবং তারাই মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করত। কালক্রমে লম্বা সময় যাওয়ার পরে বনু জুরহুম গোত্র অর্থাৎ শ্বশুরবাড়ির গোত্রের লোকেরা আর বনু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরা দুই গ্রুপের মাঝে মতানৈক্য হয়, তর্ক বিতর্ক হয়, ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হতে হতে এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়ে যায়। এরপরে সেই মারামারিতে, সেই ঝগড়াঝাটিতে বনু জুরহুম গোত্রের লোকেরা বিজয় হয়, আর বনু ইসমাঈল তথা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরা তারা পরাজিত হয়। ফলশ্রুতিতে কিছুদিন যেতে না যেতেই তারা তাদের আধিপত্য এইভাবে বনু জুরহুম গোত্র বিস্তার করতে থাকে। একটা পর্যায়ে তাদের জুলুম আর নির্যাতনে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকেরা মক্কা শরীফ ছেড়ে দিয়ে তার আশপাশে শহরতলিতে তারা অবস্থান করতে বাধ্য হয়ে যায়, মানে এলাকা ছেড়ে দিতে তারা বাধ্য হয়। এভাবে চলতে থাকে, চলতে চলতে তাদের বনু জুরহুম গোত্রের লোকেরা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার তারা শুরু করেছে। চূড়ান্ত অপব্যবহার করতে 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 হয় না, বাবারও বাবা আছে,
বাবারও কি আছে? বাবা আছে। তো চূড়ান্ত অপব্যবহার করতে করতে এক পর্যায়ে আরবের সমস্ত গোত্রের লোকেরা তাদের বিরুদ্ধে একজোট হয়ে গেল। সমস্ত গোত্রের লোকেরা, বনু আমালিকা এবং ইয়েমানের থেকে আসা অন্য অন্য গোত্রের লোকেরা, আরবের আগের থেকে স্থায়ী বাসিন্দা যারা ছিল তারা সবাই তাদের বিরুদ্ধে একজোট হয়ে গেল। একজোট হয়ে তাদের উপরে হামলা করলো। হামলা করার কারণে বনু জুরহুম গোত্রের লোকেরা শোচনীয়ভাবে তাদের পরাজয় ঘটে এবং তারা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তারা যখন পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় তাদের সাথে থাকা অনেক দামি দামি সম্পদ যা ছিল, এই দামি দামি সম্পদগুলি তারা এই জমজম কূপের ভিতরে তারা ফেলে দেয়। ফেলে দিয়ে জমজম কূপের উপরে বালি, মাটি, পাথর যা আছে সব কিছু দেয়, দিয়ে এই কূপটাকে পুরো ভরে এমন করে যায় তারা, যাতে এই কূপের কোনো নাম নিশানা না থাকে, মানুষ যেন খুঁজেই এটা বের করতে না পারে। এইরকম অবস্থা তারা করে রেখে যায়। যুদ্ধ বিগ্রহ এলাকা, যুদ্ধ বিগ্রহ শেষ হওয়ার পরে আবার পুনরায় এই এলাকার মালিক যারা, সেই বনু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রের লোকেরা শহরতলি থেকে আবারও মক্কা শরীফে চলে আসে। তারা, আমার ভাইরা, কালক্রমে আস্তে 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 লম্বা সময় যাওয়ার পরে এই বনু ইসমাইল গোত্রের সন্তানী হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি বাইতুল্লাহর মুতাওয়াল্লি এবং বাইতুল্লাহর তত্ত্বাবধায়ক নির্বাচিত হন। বাইতুল্লাহ যখন তার তত্ত্বাবধানে ছিল, তখন তিনি একদিন হাতিমে কাবার ভিতরে ঘুমন্ত ছিলেন। আব্দুল মুত্তালিব নিজেই বলেন, আমি হাতিমে কাবার ভিতরে ঘুমন্ত ছিলাম, এই অবস্থায় দেখলাম এক আগন্তুক লোক আসলো। এক আগন্তুক এসে আমাকে বলল, ও আব্দুল মুত্তালিব, তুমি বাররা খনন করো। আমি লোকটিকে প্রশ্ন করলাম, বাররা কি জিনিস? আমি তো জানি না। লোকটি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে চলে গেল। পরের দিন আমি আবারও ওই টাইমে হাতিমে কাবার ভিতরে ঘুমিয়ে রয়েছি। গতকালকের ওই লোকটা আবারও আসলো, আবারও এসে আমাকে বলল, মাজনুনা খনন করো। আমি বললাম, মাজনুনা কি জিনিস? উত্তর না দিয়ে লোকটি প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও চলে গেল। তৃতীয় দিন আমি আবারও ঘুমিয়ে রয়েছি। লোকটি এসে আমাকে বলছে, ও আব্দুল মুত্তালিব, তিবা খনন করো। আমি বললাম, তিবা কি জিনিস? লোকটা কোনো উত্তর না দিয়ে চেহারা ঘোরায় আবারও চলে গেল। চতুর্থ দিন আমি ঘুমিয়ে রয়েছি। লোকটা এসে আমাকে বলল, ও আব্দুল মুত্তালিব, জমজম খনন করো। আমি বললাম, জমজম কি? লোকটা আমাকে বলল, জমজম এমন এক পানি যা খেলে মানুষের ক্ষুধাও নিবারণ হয়, তৃষ্ণাও নিবারণ হয়। সুবহানাল্লাহ। জমজমের পুরো ঘটনা আব্দুল মুত্তালিবকে বলা হলো। লোক মুখে আব্দুল মুত্তালিব যা শুনেছে, আর এই স্বপ্নের আগন্তুক তার কথাবার্তা একই রকম মনে হলো আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবকে স্বপ্নযোগেই জমজম কূপের নির্দিষ্ট জায়গায় স্থান দেখিয়ে দেওয়া হলো, আর তাকে বলা হলো, তুমি এটা খনন করো। আব্দুল মুত্তালিব স্বপ্ন মোতাবেক মক্কার লোকদেরকে বলল, আমি এখানে স্বপ্ন দেখেছি, এই জায়গাটায় জমজম কূপ আছে, সুতরাং আমি এটাকে খনন করে উদ্ধার করতে চাই। মক্কার লোকেরা পবিত্র জায়গা, এটাকে খনন করা তাদের জন্য অপরাধ বলে মনে করত, যারই কারণে তারা বলল, এটা খনন করতে গেলে তোমার অকল্যাণ হবে, সুতরাং তুমি ওর ধারে কাছে যেও না। আর আমরা তো যাবই না এর ধারে। আব্দুল মুত্তালিব কাউরে না পেয়ে হতাশা হয়ে নিজের বড় ছেলে হারেসকে নিয়েই খুন্তা কোদাল নিয়ে চলে গেল জমজম খনন করার জন্য। আব্দুল মুত্তালিব জমজম খনন করতে শুরু করল। নিজে কোদাল দিয়ে মাটি সরাইতেছে, আর ছেলে হারিস বারবার এই মাটিগুলা দূরে সরায় সরায় নিয়ে যাচ্ছে। 3 দিন পর্যন্ত কূপ খনন করার পরে জমজম কূপের সন্ধান পাওয়া গিয়েছিল। 3 দিন পরে যখন জমজম কূপের সন্ধান পাওয়া গেল, আব্দুল মুত্তালিব সাথে সাথে চিৎকার করে বলে উঠেছিল, আল্লাহু আকবার, হাযা তুয়া ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটাই তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কূপ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জমজম কূপের পাশে ছোট্ট ছোট্ট কিছু আবার কুয়া বানাইলো। জমজম থেকে, এই কূপ থেকে পানি উঠায় ওখানে রাখে, মানুষ এই পানি নিয়ে খায়, গোসল করে, তাদের প্রয়োজন পুরা করে। কিছু মানুষ এখানে এসে পেশাব পায়খানা জরুরত পর্যন্ত সারা শুরু করলো। তা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ
এই পানির পবিত্রতার জন্য আল্লাহ এই পানি যেন কেউ কোনো অপবিত্র কোনো কাজে এটাকে ব্যবহার না করে, আপনি এটা রক্ষা করেন। তো এরপরে ঐতিহাসিকগণ লিখেছেন, যারা জমজমের পানি দিয়ে পেশাব পায়খানা সেরেছে, অপবিত্র কাজ সেরেছে, দেখা গেছে তারা কোনো না কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছে। এরপরে আস্তে আস্তে লোকেরা এটাকে শুধুমাত্র খাওয়ার জন্য, পান করার জন্যই তারা ব্যবহার শুরু করেছে। এরপর থেকে এই পানির কদর তাদের মাঝে বেড়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কূপ খনন করতে গিয়ে অনেক কষ্টের কাজ, কাউরে পাইনি এলাকার। আব্দুল মুত্তালিব বিষণ্ণ হৃদয়, ভাঙা হৃদয়, একেবারে ব্যথাতুর হৃদয় নিয়ে তিনি মনে মনে চিন্তা করতেছিল যে আল্লাহ, আমারও যদি আপনি 10টা সন্তান দিতেন তাইলে আমার হাত শক্তিশালী হতো, তাইলে আমি যে কোনো ভালো কাজ আমি করতে পারতাম সাহস নিয়ে, আমার এই সন্তানদেরকে সাথে নিয়ে। আল্লাহ, আপনি যদি আমার 10টা পুত্র সন্তান দান করেন তাহলে একটা পুত্র সন্তান আমি আপনার জন্য কোরবানি করে দিব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করার পরে লম্বা সময় চলে গেছে, আল্লাহ ওনাকে ঠিকই 10টা পুত্র সন্তান দান করছে। সুবহানাল্লাহ। 10 ছেলে 6 মেয়ে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের কয়জন ছেলে মেয়ে? 10 ছেলে 6 মেয়ে আব্দুল মুত্তালিবের। তো 10 ছেলে হওয়ার পরে আব্দুল মুত্তালিব একদিন হাতিমে কাবার ভিতরে ঘুমন্ত, এই অবস্থায় স্বপ্ন দেখে। সেই স্বপ্নের লোক আবার ফিরে আসছে, এসে বলতেছে, উফি বিনাজরিকা ইয়া আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি যে মান্যত করেছিলে এই মান্যত পুরা করো। আল্লাহ যদি তোমারে 10টা পুত্র সন্তান দান করে, একটা আল্লাহর জন্য কোরবানি করে দিবা, এই মান্যতটা তুমি পুরা করো। তা আব্দুল মুত্তালিব 10 ছেলের ভিতরে কারে কোরবানি করবে, 10টা ছেলের নাম দিয়া লটারি করলো। তো লটারির ভিতরে নাম আসছে আব্দুল মুত্তালিবের সবচাইতে প্রিয়, সবচাইতে ভালো ছেলে, ভদ্র, যেটা ব্যবসা বাণিজ্য বোঝে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, দেশে বিদেশে যায় ব্যবসায়ী রসদপত্র নিয়ে, এই ছেলেটার নাম উঠছে। সুবহানাল্লাহ। নাম ওঠার পরে আব্দুল মুত্তালিবের মেয়েরা, আব্দুল্লাহর বোনেরা, এরা খুব কান্নাকাটি শুরু করছে। আব্দুল মুত্তালিব বলছে, এটা তো উপরওয়ালার ফয়সালা, সুতরাং ফয়সালাকে তো সরানোর কোনো রাস্তা আমার কাছে নাই। ছুরি নিয়ে আব্দুল্লাহরে নিয়ে রওনা হয়েছে, জবই করবে। তো আব্দুল্লাহর বোনেরা তারা বলছে, আব্বা আপনি বাইরে নিয়ে যায়েন না, আপনি আরেকটা লটারি করেন, এক পাশে 10টা উট দেন, আরেক পাশে আমার ভাই আব্দুল্লাহরে দেন। দেখেন যদি 10টা উট উঠে যায় তাহলে 10টা উট আপনি কোরবানি করে দিবেন, আমরা আমার বাইরে নিয়ে ঘরে ফিরে যাব। সুবহানাল্লাহ। তখন একজন মানুষের প্রাণের বিনিময়ে দিয়েও ছিল 10টা উট। মনে করেন আপনি একটা লোককে হত্যা করেছেন, এটার ক্ষতিপূরণ কি? এটার ক্ষতিপূরণ হলো আপনার পরিবারের লোকেরা 10টা উট ওই নিহত ব্যক্তির পরিবারকে দিয়ে দিবে। এজন্যই ওনার মেয়েরাই 10টা উটের কথা বলেছিল, মানে একটা প্রাণের বিনিময়ে 10টা উট। তো এইবারও আব্দুল্লাহর নামই আসলো। মেয়েরা বলল, আব্বা আপনি আরো 10টা উট নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। তো আবার লটারি করলো, লটারিতে আবারও আব্দুল্লাহর নামই আসছে। মেয়েরা বলে, আব্বা আবারও করেন আপনি। এইরকম বাড়াইতে বাড়াইতে লটারি করতে 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 100 উট পর্যন্ত নির্ধারণ করছে। সুবহানাল্লাহ। 100 বার 10 বার লটারি করার পরে 100 উট যখন নির্ধারণ করা হলো, এক পাশে 100 উট আর এক পাশে আব্দুল্লাহ, তখন দেখা গেল আব্দুল্লাহর পরিবর্তে লটারিতে 100 উট উঠে গেল। সুবহানাল্লাহ। বোনেরা কান্না জড়িত কণ্ঠে আব্বাকে বলল, আব্বা আপনি 100 উট কোরবানি করে দেন আল্লাহর জন্য, আর আমার ভাইকে আমরা ঘরে ফিরায় নিয়ে যাই। সুবহানাল্লাহ। এই তো বোন, এই রে ভাই, বোনরে ছেড়ে দিয়েন না, বোনরে ফাঁকি দিয়েন না, বোনের সম্পত্তি খাওয়ার জন্য তাদের সাথে খারাপ আচরণ করেন না, ভালোবাসা দিয়েন, মহব্বত দিয়েন। আল্লাহ তাআলা যাদেরকে নারী হিসেবে দুনিয়ায় পাঠায় তাদের দিলের ভিতরে অনেক দরদ, অনেক ভালোবাসা, অনেক মহব্বত দিয়েই আল্লাহ পাঠায়। বিশ্বনবী বলেছেন, ঘরের ভিতরে যদি 2 ধরনের সন্তান থাকে, কয় ধরনের সন্তান? 2 ধরনের সন্তান থাকে, পুত্র সন্তানও আছে, কন্যা সন্তানও আছে। আপনি বাহির থেকে কোনো খাবার আনছেন, এটা এনে কার হাতে দিবেন? পুত্র সন্তানের হাতে দিবেন না কন্যা সন্তানের হাতে? নবী বলছে কন্যা সন্তানের হাতে দিবেন। কন্যা সন্তানের হাতে দিলে ও ওর ভাইরে ছাড়া খাবে না, ভাইরে দিয়েই ও খাবে।
আর পুত্র সন্তান দিলে ও নিজেই এটাকে ফেলবে, ও আর বোনরে দিবে না। যাই হোক, অনেক সময় ভাইয়েরাও দেয়। আমার ভাই, আমরা যখন করি বোনদের জন্য অনেক করি, আবার যখন না করি তখন একদম পুরো ছেড়ে দিই, এরকম না। সব সময় ব্যালেন্স ঠিক রাখা। ব্যালেন্স কি রাখা? ব্যালেন্স ঠিক রাখা। আপনি বলবেন হুজুর আমি তো ঠিক রাখতে পারি না ব্যালেন্স। তো ব্যালেন্স ঠিক আপনি রাখতে পারেন না, এটা আপনার দোষ না, অসুবিধা নেই। কিন্তু আপনি একজন মুরব্বী নির্ধারণ করেন আপনার জীবনের জন্য, আপনার ফ্যামিলির একজন মুরব্বী বানান, যার কাছে আপনার সমস্ত হালাত জমা করা থাকবে। আপনি সমস্ত হালাত আপনি বলবেন যে হুজুর আমার এই হয়, এই হয়, এই হয়, এই হয়, এই হয়, এইভাবে বোনকে এটা দিছি, এইভাবে এই বোনকে এটা দিছি, এই করছি, সেই করছি, এখন আমার করণীয় কি? তো উনি আপনার একটা ব্যালেন্স করে দিবে আস্তে আস্তে। তাহলে মশওয়ারা করেন, কোনো একজন আলেমের সাথে মশওয়ারা করেন। আলেমের সাথে মশওয়ারা না করলে আপনার পরিবারের কোনো ভালো মুরব্বী থাকলে তার সাথে মশওয়ারা করেন। যে নিজে চলতে পারে না সে তো আরেকজনের সহযোগিতা নিবে। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, বোনদেরকে কষ্ট দিবেন না, ভালোবাসার সাথে, মহব্বতের সাথে। শুধু বোন না, কোনো নারীকেই কষ্ট দিবেন না। নারী হোক আপনার মা, হোক আপনার বোন, হোক আপনার বিবি, হোক আপনার কোনো আত্মীয়, নারীদের ইজ্জত সর্বোচ্চ। এটা ইসলামের শিক্ষা, এটা মুসলমানের শিক্ষা, এটা ইসলামের নবীর আদর্শ। ঠিক কি না আমার ভাইরা? আজকে পশ্চিমারা নারীদেরকে ভোগ্য পণ্য বানায়া, নারীদেরকে দিয়ে অফিসে আদালতে সুইপারি মেথরি, নারীদেরকে দিয়ে রিসেপশনের মতো নোংরা কাজগুলো তারা করায়। ঠিক কি না আমার ভাইরা? এটা ইসলামের কথা না। ইসলামের কথা হলো নারীরা তাদের নির্দিষ্ট নিরাপদ স্থানে তারা থাকবে। পুরুষেরা মাথার ঘাম পায়ে করে নারীদের জন্য সবকিছুর ব্যবস্থা করে দিবে। পুরুষ নিজের চাইতো তার ঘরে থাকা, তার তত্ত্বাবধানে থাকা নারীকে সে প্রাধান্য দিবে। খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, আরাম আয়েশের ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে সে তার নিজের চাইতো নারীকে বেশি প্রাধান্য দিবে। এটাই হলো ইসলামের শিক্ষা। আজকে আমাদেরকে ভুলভাল বোঝানো হয়। আমাদের দেশে কওমিপন্থী হুজুর যারা, তালেবান যারা, এরা নারীদের ব্যাপারে অনেক কঠোর। আরে নারীদের ব্যাপারে এরা কঠোর না, নারীদের অধিকার বাস্তবায়নের ব্যাপারে এরা কঠোর। যে নারীকে পুরুষের মতো পারিশ্রমিক তোমরা বানাইতে পারবা না। নারীকে ইজ্জতের সাথে, সম্মানের সাথে তার হক, তার অধিকার তার কাছে ফেরায় দিতে হবে। কারণ নারী জাতি সর্বোচ্চ সম্মানিত, আমার মায়ের জাতি তারা। এটাই হলো ইসলামের শিক্ষা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বরং মজবুত ভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। বিশ্বনবী বলেছেন, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। উম্মতেরা, সুন্নতকে তোমরা এমন ভাবে আঁকড়ে ধরবে যে ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা তোমাদের দাঁতের মাড়ি দিয়ে এটাকে কামড়ে ধরবে। স্বাভাবিক খাবার দাবার খাইতে গেলে সামনের দাঁত দিয়ে খায়, একটু শক্ত হাড্ডি পড়লে চাবাই কোন জায়গায় দিয়ে? সামনের দাঁত দিয়ে না ভিতরের মাড়িরটা দিয়ে? মাড়িরটা দিয়ে, কারণ এতে কামড় দিলে শক্তটাও ভেঙে যায়। ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রসুল বলছে মাড়ির দাঁত দিয়ে কামড়ায় ধরবা নবীর সুন্নতকে। পরিবার তোমার বিরুদ্ধে চলে গেছে, সমাজ তোমার বিরুদ্ধে চলে গেছে, দেশের মানুষ তোমার বিরুদ্ধে চলে গেছে, যাক অসুবিধা নাই, তারপরেও আমি আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পেয়ারা নবীর সুন্নাহগুলিকে অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।